কি মনে করেন জিন কি চাইলে মানুষের ক্ষতি করতে পারবে? আমাদের যেভাবে হিসাব দিতে হবে, জিনদেরকেও হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনরা আমাদের চোখে অদৃশ্য, কিন্তু ওদের মধ্যে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান সব আছে, সব ধরনের জিন পাবেন আপনি। এবং ওরাও ওদের যেই ধর্মীয় কিতাব আছে, ধরেন হিন্দু ধর্মের জিন সে গীতা পড়ে, মহাভারত পড়ে, মুসলমান ধর্মের জিন সে কোরআন পড়ে, এভাবে ইহুদি খ্রিস্টান যার যার যে ধর্মের জিন আছে তার সেই ধর্মের কিতাবগুলো তারা পড়ে। জিনরা এমন পাওয়ারফুল এবং এমন শক্তিশালী, আমরা এই পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীতে থাকি, কিন্তু একটা জিন চাইলে সে মঙ্গল, বুধ, নেপচুন অর্থাৎ প্রথম আসমানের যতগুলো গ্রহ আছে, নক্ষত্র আছে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে যাওয়ার মতো এক একটা জিনের ক্ষমতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে এতটুকু পাওয়ার এবং এতটুকু শক্তি দিয়ে তৈরি করেছেন।